কোথায় টাই? টাই কোথায়? টাই কোথায়? টাই কোথায়? এই তো ক্যাচাং। না, আই এম নট ফাইন্ডিং। খুঁজি 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 খুঁজি। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। তো আজকে একদম সকাল সকাল 8:30 বাজে। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। এই যে টাই আমার পেছনে খেলে বেড়াচ্ছে। আজকে একটু লেটেই ঘুম ভেঙেছে। আজকে তোমার সোমবার, কিন্তু ওকে আজকে আমি স্কুলটা পাঠাইনি কারণ কালকে আমাদের এখানে একটুখানি পাওয়ার কাট হয়েছিল। বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে এবং তার ফলস্বরূপ পাওয়ার কাট হয়েছিল। সো ঘুমের অনেক ডিস্টার্ব হয়েছিল রাত্রিবেলা। তো ওই জন্য ওকে আর আজকে সকালবেলা অঘোরে ঘুমোচ্ছে, ওই জন্য আমি আর আজকে পাঠালাম না। এই হচ্ছে ব্যাপার। আর তার ফলস্বরূপ এখন সারা ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে। সো বন্ধুরা, নতুন একটা ফ্রেশ টাটকা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সো তোমার দিনটা স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন ধরে যা হবে না হবে সমস্ত কিছু শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে ওর স্কুল ব্যাগ, যাবে বলে সমস্ত রাত্রিবেলা ঠিক, তারপর সকালবেলা দেখলাম যে ঘুমোচ্ছে অঘোরে, ওজন্য আমি আর কিছু বললাম না। সকালের কাজকর্ম আমার মোটামুটি ডান হয়ে গেছে, স্নান টানও সমস্ত হয়ে গেছে, কাচাকুচি এভরিথিং ডান। তো এইবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে টাইকে একটু ফ্রেশ ট্রেশ করি। আমি একটু যাব হচ্ছে বাজারে, দুই একটা জিনিস কেনাকাটি করতে হবে। তারপরে এসে রান্নাবান্না তারপরে দেখবো, এবং অবশ্যই টাইকে নিয়েও একটুখানি বসতে হবে, ওর সামনের মাসে এক্সাম আছে। তো যাই হোক আর কি, সব তো চলতেই থাকবে একদম। তো সকালবেলা কিন্তু স্নানটা করলে দারুণ লাগে, কিন্তু এই স্নানটার জন্যই তারপরে যত বেলা বাড়তে থাকে প্রচন্ড গরমও লাগে, বিকজ আগুনের সামনে কাজ করতে হয়। তো বন্ধুরা, আমি একটুখানি বার হয়ে গেলাম বাজারে, একটুখানি টুকটাক জিনিস আছে কেনার। তো যেহেতু টাই স্কুল যায়নি, এটাই চান্স, ও আছে ঘরে, আমি যাব গিয়ে টুকটাক আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ব্যাক করব। এই হচ্ছে প্ল্যান। একটু স্টারে চলে এলাম। স্টারটা আমাদের একদম ঘরের কাছেই। সো আর একই ছাদের তলায় সমস্ত কিছুই পাওয়া যায়, তো এটাই বেস্ট। বাবা, এত জিনিস তো আমার লাগবেও নাকি, বিশাল ট্রলি, ছোট ট্রলি নেই নাকি কে জানে। ট্রলিটাই বড়। লেটুস, সেটা খুব দরকারি স্যালাডের জন্য। আর কি নেওয়া যায় দেখি, দাঁড়াও, প্রচুর টুকটাক জিনিস সব আছে না। আমার এক্সকিউজ মি, এই ডিপার্টমেন্টটা দেখলে খুব ইচ্ছা হয়নি, কিন্তু লোক সংবরণ করছি এখন। এই যে সব দারুণ দারুণ জাঙ্ক ফুড। মাল্টিগ্রেন ব্রেড পেয়ে গেছি, মাল্টিগ্রেন ব্রেড, এটা খুবই লাগে। ভেল পাচ্ছি না, ভেলটা শেষ হয়ে গেছে। ভেলটা খুব ভালো ছিল রাত বিরেতে। টুন্না যেহেতু সারা রাত জাগে, ওর মাঝখানে যখন একটুখানি খিদে পেত ওটা একটু খেয়ে নিত। আমিও মাঝে মাঝে খাই ভেলটা। ভেল ফিনিশ। আচ্ছা, আমি এবার যেটা নেব সেটা হচ্ছে চিকেন, কেননা ওই দোকানে গিয়ে আমার ভাল লাগে না, কিনতে গেলে লাগে। তো এখানে বেশ সুন্দর পরিষ্কার রিয়েল গুডের একদম থাকে,
আমি যাবো এখান থেকে নিয়ে নেবো চিকেন। এটা হচ্ছে এদের ননভেজ সেকশন, দেখো সব কিছুই পাওয়া যায়। আমরা আনি মার্কেট থেকে, সেটা আলাদা ব্যাপার। বেবি অক্টোপাস বোধহয় এটা, ইয়ে স্কুইড। অনেক রকমের না সে শুকনো মাছের আচার ফাচার সব আছে। এই যে শুটকি মাছ বিভিন্ন ধরনের, আমি আর অত ট্রাই করিনি এখান থেকে। ইউপি পেয়ে গেছি, এটা লাগবে। এই যে তো মোটামুটি আমার সমস্ত ডান, টুকটাক প্রয়োজনীয় সমস্ত আইটেম ছিল। একটা পাপোশ নিলাম, বাথরুমের সামনের পাপোশটার একদম যাতা অবস্থা হয়ে গেছে। এই যে সব চলে এসছে বাজার আমার। আর এইখানে আজকে পুঁই শাকটা বানাবো, পুঁই শাকটা। আর এখানে আছে ইলিশ মাছের মাথা। এই যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডের এই সাইরেনের আওয়াজটা বাজছে না, ওটি আমার ছেলের। স্কুল যায়নি, এখন এগুলো দেখবে বসে বসে। সো ফাইনালি আমার হলো, ফিরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে বসেছি, সব বাজার ফাজার রেখে দিয়েছি। যা আমি না এমন হয়েছে, ভুল করে ফ্যানটা দিয়ে দিয়েছিলাম, দেখো আওয়াজে ইয়ে হবে, হেজিং সাউন্ড আসবে। সো ফ্রিজে যা যা রাখা রেখে দিয়েছি, টাইকে একটুখানি খাবার দিলাম, সব করে এলাম। এবারে লেবু জলও খেয়ে নিয়েছি নিজে। এবারে একটুখানি 10 মিনিট বসবো, বসে তারপর আমি আমার নেক্সট কাজে ঢুকবো। এই খাটের এই কোণাটা হচ্ছে আমার কোণ। এখানে চার্জিং পয়েন্ট আছে, চার্জ দেওয়া যায় দরকার পড়লে। এখানে জলমল আছে, চশমাটা রাখতে পারি আরাম করে। এবার একটুখানি বসি, কিছু খাবো না, ভাল লাগছে না, লেবু জলটা খেয়ে নিয়েছি, এনাফ একদম। যাবো একটুখানি রান্না বান্নাগুলো করবো। তা ইলিশ মাছ আছে, সরি ইলিশ মাছের মাথাটা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একটা বানাবো, মসুর ডাল অ্যান্ড ভাবছি ডিমের কষা। এই হচ্ছে মেনু।
রান্না বান্না সমস্ত ডান হয়ে গেছে, যেরম যেরম আজকে ঠিক ছিল সেরকমই করলাম। একদম সংক্ষিপ্ত, মানে সাধারণ আর কি রান্না, মধ্যবিত্ত সংসারে যা হয় তাই। চলো রান্নাটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের সঙ্গে, এরপর যাব আমি নেক্সট কাজ করতে। টাইকে স্নান ফান করাতে হবে। হয়েছে এই যে ভাতটা বাড়তে গিয়ে একটু সরে গেছে, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা, মসুর ডাল এবং একদম শুকনো শুকনো করেই করেছি একটুখানি ডিম কষা, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। রোদ নেই এখন, 2:30 বাজে, এখন 2:30 বাজে। এই জাস্ট দেখো স্নান টান সেরে একটু মুখে টুকে দিয়ে আসলাম। কি আরাম লাগছে, বাইরে একটু হালকা হাওয়া দিচ্ছে একদম। সো ব্যাপারটা হচ্ছে যে এখন যদি আমি একটুখানি মানে বিছানায় গাটা দিই তাহলে একদম ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে রাতে ঘুমটা আমার হয়নি একদম। তো কিন্তু সেটা হবে না করা, কেননা বিকেলে আমাকে টাইকে নিয়ে একটুখানি হোমওয়ার্কে, মানে হোমওয়ার্ক আর নেই, সব আমি গতকালই দিয়েছি করিয়ে, বাট কাজ নিয়ে বসতে হবে। তো যেটা বলছিলাম যে আমি তো দেখো এই কাজটা যে করছি এটা আমার ভালো লাগে, ঠিক আছে, এই ব্লগিং, এই ব্যাপারটা। আসলে আমার ছেলেটা ভীষণ ছোট, তো ওই জন্য আমার খাটনিটা আমার সমবয়সী মায়েদের থেকে আমার খাটনি অনেকটাই বেশি, কেননা আমার মেয়ের সাথে ছেলের বয়সের ডিফারেন্স অনেকটাই, 11 বছর 7 মাস। তো এবারে মেয়ে একটা জায়গায় পৌঁছে গিয়েছে, ওর মতো সব কিছু করে নিতে পারে, কিন্তু ছেলেটা তো খুবই ছোট, ওর পড়াশোনা খাওয়ানো সবই আমাকে দেখতে হয়। আর 9 to 5 জব, বাইরে গিয়ে চাকরি করা আমার পক্ষে এখন আর সম্ভবই নয়, কেননা ছেলেকে কে আনবে, স্কুল থেকে আনানো, সব কিছু করা। সো এইটা এমন একটা কাজ, ঘরে বসে বা ঘর থেকে প্রয়োজনে বেরিয়ে যেইটুকুই হোক, বাট এই কাজটা এমন একটা কাজ ব্লগিংটা, যেটা আমি ছেলেকে কোনো রকম অসুবিধার মধ্যে না ফেলে করতে পারি। প্লাস কাজটা আমার কিন্তু ভালো লাগে, একদম মন থেকে বলছি। হ্যাঁ, আমি একটুখানি ইয়ার্কি ফাজলামি করতে ভালোবাসি, একটু ঠাট্টাই আর কি, হাসি খুশিওয়ালা মানুষ আমি, বুঝেছো তো, অত টেনশন নিতে না। টেনশন অবভিয়াসলি আছে, বাট সেটা আমার নিয়ে ওই সবগুলো মাথার মধ্যে আমার রাখতে সবসময় ভালো লাগে না, একটাই জীবন। তো যাই হোক আর কি, সো ওই জন্য কি হয়েছে যে আমার খাটনিটা অনেকটাই বেশি হয়ে যায়, কিন্তু তবুও খাটনিটার মধ্যে দিয়ে একটাই আমার শান্তি, যে কাজটা আমার ভীষণ প্রিয়, ভালো লাগে করতে। দিনের শেষে তোমাদের সাথে ব্যাপারটা সব কিছু শেয়ার করা, বলা, একটা কানেকশান তৈরি হওয়া, সেগুলো হয়, এটা আমার ভালো লাগে। আর আমার ছেলেটারও কোনো রকম অসুবিধা হয় না। অসুবিধা বলতে আমি মেইনলি বলতে চাই যে স্টাডি, কারণ আমি আমার জীবনটা এখন একটু গড়তে চাই, লেটেই সাহি, বাট তার জন্য আমি কোনোভাবেই আমার ছেলে মেয়েদের পড়াশোনা বা ওদের এস্টাবলিশমেন্টের কোনো রকম অসুবিধা আমি করতে দেব না, কারণ ওদের সারা জীবন পড়ে আছে, এটাই আসল। সো যাই হোক বন্ধুরা, তোমরা তো আমার অনেক সাথে থেকেছো বলেই আমি এইটুকু জায়গায় এসে পৌঁছতে পেরেছি। আরও এভাবে থেকো। নতুন বন্ধুদের জন্য বলছি, নতুন ভিউয়ার্সদের জন্য বলছি যে প্লিজ আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধব চেনা জানাদের মধ্যে তোমাদের একটু লাইক করো, এই শেয়ার করে দিও। কি ভালো লাগছে না লাগছে সেটা একটুখানি কমেন্টস করে জানালে আমার নিজেকে গ্রুম করতে সুবিধে হবে, কারণ আমি একদম নতুন এই প্ল্যাটফর্মে, আমার কোনো আইডিয়াই নেই। বন্ধ করো এবার, বসানো, চলো চলো ফটাফট চলে এসো। বাবা বাবা টিভি বন্ধ করে দাও। 4:20 বাজে, দেখো টাইকে ডাকছি, বাবু আয় একটুখানি, আয় একটু বস। আসবে করছে, আসছে না, এমন দুষ্টু ছেলে হয়েছে। ডান আস হয়ে যাবে, শোনো ছেলে।
তাই কি সুন্দর নতুন নতুন ক্যারি ফরওয়ার্ড শিখেছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। হাই, হ্যালো হ্যালো হ্যালো। 6টা বেজে গেছে, ফাইনালি পড়াশোনা শেষ হয়ে গেছে। এই যে দেখো, এখনো বই খাতা কিছু রাখিনি, সমস্ত গোছানো হয়নি, জাস্ট হোমওয়ার্কটা কমপ্লিট হলো, ওই ঘরে দে ছুট। তা আমি ভাবলাম যে এবার আমি দরজাটা দিয়ে দিলাম, যে এবার আমি আস্তে আস্তে একটুখানি ব্লগটা শেষ করার আমার সময় হয়ে এসছে, তো করি। তো যাই হোক আর কি, বড় রিলিফ জানো তো, আস্তে আস্তে সেই সারাদিনের মধ্যে সেই যে আমার যে প্রিয় টাইমটা আসছে, আস্তে আস্তে রাতের টাইমটা, যখন সমস্ত কাজ শেষ হয়ে যায়, আমি আরামে একটুখানি শুয়ে আইদার রিল্যাক্স করে ফোন ঘাঁটি কি, মানে পুরো যাই হোক আর কি, ওটা হচ্ছে পুরো আমার আরামের সময়। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। এরকমভাবে সঙ্গে থাকো, পাশে থাকো। আর যারা নতুন দেখছো তাদের জন্য বলছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, অন্যদের সঙ্গে একটু শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। সো যাই হোক বন্ধুরা, ব্লগটা তো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এরকমভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তব তক টাটা।